এটি একটি স্নাইপারের গল্প, যিনি আগে ছিলেন একজন সাধারণ শিক্ষক, কিন্তু তার জীবনে এমন কিছু ঘটল যার পরে তিনি একজন ভয়ঙ্কর স্নাইপার হয়ে উঠতে বাধ্য হন। গল্পটি শুরু হয় ইউক্রেনের একটি খুব শান্ত এলাকা থেকে, যেখানে আমরা একটি ছোট কুঁড়ে ঘর দেখতে পাই। এই কুঁড়ে ঘরে একটি দম্পতি থাকেন, যেখানে স্বামীর নাম মিকোলা এবং স্ত্রীর নাম নায়া। মিকোলা একজন শিক্ষক এবং পাশের একটি স্কুলে শিশুদের গণিত পড়ান। তিনি একজন খুব ভালো শিক্ষক এবং সব শিশু তার সঙ্গে খুব খুশি, শুধুমাত্র একজন ছাড়া, যার নাম ছিল ইভান। ইভান ছিল খুব দুষ্টু ছেলে এবং সে মিকোলার সঙ্গে অপমানজনক আচরণ করার একটিও সুযোগ হাতছাড়া করত না। কিন্তু মিকোলা তার কথায় কোনো প্রভাব পড়তে দেয়নি এবং নিজের জীবনে মজা করে থাকতেন। একদিন যখন মিকোলা তার স্কুলে ছিলেন, তখন তিনি জানতে পারলেন যে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করেছে এবং ইউক্রেনের অনেক জায়গা দখল করে নিয়েছে। সন্ধ্যায় যখন মিকোলা বাড়ি ফিরলেন, তখন তিনি জানতে পারলেন যে তার স্ত্রী গর্ভবতী। এই খবরে তিনি খুব খুশি হলেন এবং তারা দুজনে মিলে এই আনন্দ উদযাপন করলেন। পরের দিন মিকোলা তার স্ত্রীকে বিদায় জানিয়ে কাজে বেরিয়ে গেলেন, কিন্তু পথে তিনি দুজন সৈন্যকে দেখলেন। যদিও মিকোলা এতে বেশি মনোযোগ দিলেন না এবং দ্রুত স্কুলে পৌঁছে গেলেন, কিন্তু স্কুলে ঢুকে তিনি দেখলেন পুরো স্কুল খালি। তখন তিনি টিভিতে খবর দেখলেন যে রাশিয়া তার শহরও দখল করে নিয়েছে। তখন তিনি বুঝলেন যে পথে যে সৈন্যদের দেখেছিলেন তারা আসলে রাশিয়ার। এই ভেবে তার স্ত্রীর জন্য চিন্তা হল এবং তিনি দ্রুত বাড়ির দিকে ছুটলেন। বাড়ি পৌঁছে মিকোলা দেখলেন যে সেই দুজন সৈন্য তার স্ত্রীকে নির্মমভাবে মারছে। তিনি তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু সৈন্যরা তাকেও মারধর করল। মিকোলা তাদের অনুরোধ করলেন যেন তার স্ত্রীকে না মারে, কারণ তিনি গর্ভবতী। কিন্তু সৈন্যরা তার কথা শুনল না। কিছুক্ষণ মারধরের পর তারা মিকোলার বাড়ি তল্লাশি করে আগুন